দর্শক সবাইকে কালো কণ্ঠে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মিন্টু রোড এলাকায় এবং এখানে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু ঠিক অবস্থান করছি। আপনারা যেমনটি জানেন, গতকাল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ডাকো টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাবেক জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কিন্তু গতকাল রাজধানীর খিলক্ষেত একটি নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে কিন্তু তারা রাজধানীর ডিবি কার্যালয়ে অবস্থান করছেন, তাদেরকে এখানে রাখা হয়েছে এবং যে বিষয়টি কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। আজকে সেটি কিন্তু জানানো হচ্ছে এবং গতকাল রাতে তারা আত্মগোপনে ছিলেন এমন একটা সংবাদের ভিত্তিতে কিন্তু তাদেরকে আটক করা হয়। আমরা দেখছি এখানে কিন্তু বলা হচ্ছে যে গতকাল পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেন্টু মিয়া তিনি গণমাধ্যমকে বলছিলেন গ্রেপ্তার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আজকে তাকে আদালতে রিমান্ডের জন্য তাকে তোলা হবে। আর গত 19 জুলাই পল্টনে এক রিক্সা চালককে হত্যা করা হয়। ওই মামলা শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয় এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সার্বিক অবস্থা যেমনটি দেখতে পাচ্ছি যে এক ধরনের নিরাপত্তা বেষ্টনীতে যেমনটি রয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছিলাম, পাশাপাশি আমরা এখানে দেখছি যে সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে, পুলিশ এবং ডিবি সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে। পুরো এলাকা বিশেষ করে এখানে আগের মতোই রয়েছে। ভিতরে তারা তিনজনকে তার গ্রেপ্তার করা হয়েছে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে। সেখানে কিন্তু তাদেরকে সেখান থেকে গতকাল রাতে কিন্তু এখানে আনা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে তোলা হবে রিমান্ড আবেদন করে। রিমান্ডের জন্য কিন্তু তাদেরকে তোলা হবে এবং দর্শক আপনারা যেমনটি জানেন যে গণ অভ্যুত্থানের ফলে সরকার পতনের পর কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃত্বস্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু অনেকেই পলাতক ছিলেন, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তাদেরকে সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার ঘটনা ঘটেছে সম্প্রতি সময়ে কিন্তু। আমরা যেমনটি জানি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহকারে কিন্তু যারা রয়েছেন সাবেক সরকারের ঊর্ধ্বতন লোকজন, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখছি যে রাজধানীর মিন্টু রোড এলাকায় এখন গতকাল রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বিশেষ করে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী সাবেক জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাকে কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু আনা হয়েছে রাতে। আজকে তাদেরকে এখান থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তাদেরকে আদালতে তোলা হবে রিমান্ডের জন্য এবং আমরা যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক, তার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অভিযোগ উঠেছে যে আসলে তিনি ওই সময়টাতে যখন সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল বা গণ অভ্যুত্থানের ফলে কিন্তু সমস্যা হচ্ছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল সে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এমন স্যাটেলাইট পানি ঢুকে গেছে, এমন ধরনের কথা কিন্তু আমরা তখন চাউরুতে দেখেছিলাম। আর এই মুহূর্তে জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তানভীর সৈকত সেও কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন সংগ্রাম হয় তখন কিন্তু তানভীর সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা সুসংগঠিত ছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে কিন্তু রাখা হয়েছে। তারা এখনো এখানে আছেন এবং আমরা আশা করছি যে হয়তো আরও কিছুক্ষণ পরে তাদেরকে আদালতে তোলা হবে এবং সেখানে আদালতে তোলা হলে কিন্তু তাদেরকে আমরা যেমনটি জানি যে তাদেরকে আদালতে তুললে তাদেরকে হয়তো রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে আবারও হয়তো ডিবি কার্যালয়ে আনার বিষয় কিন্তু এখানে আনা হবে হতে পারে।
তো এ ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় থেকে জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকতের সর্বশেষ খবর।